আসসালামু আলাইকুম। যারা জয়েন করতেছেন কমেন্টে জানিয়ে দেবেন সাউন্ড এবং লাইট ঠিক আছে কিনা। সবাইকে স্বাগতম জানাই আলমগীর সিভিল কেয়ারে। তো আমি মাঝে মধ্যে আপনাদের এখানে ফ্রি ক্লাস নিয়ে থাকি। ওকে, এখন মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। আমরা যেটা বলছিলাম আর কি, মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে একটু আমি কয়েকটা এমসিকিউ দিছিলাম। অনেকেরই ভয়ের একটা বিষয় হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। যারা শুধুমাত্র জব প্রিপারেশন নেয়, ডুয়েট এডমিশন যারা দেয় তাদের জন্য বিষয়টা টপিকটা সহজ হয়ে যায়, কিন্তু যারা শুধুমাত্র জব প্রিপারেশন নেয় তাদের জন্য ভয়ের কারণ হয়ে থাকে এই মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এটা বেসিক থেকে পড়লে, একদম গভীর থেকে পড়লে কোনো সমস্যা থাকবে না আশা করি। আমি যে ধরনের এমসিকিউগুলো আপনাদের দিছিলাম এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এখন দেখছেন যে বিপিএসসিতেও এখন ম্যাথ টাইপের এমসিকিউগুলো আসতেছে আর কি বেসিক থেকে। তো মোমেন্ট অফ ইনার্শিয়ার আমি যে এমসিকিউগুলো দিছিলাম এখানে কিছু পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া চাইছিলাম, আবার কোনোটা সেকশন মডুলার চাইছিলাম। সবগুলো মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে সম্পর্কিত, এবং মোমেন্ট অফ ইনার্শিয়া পারতে হলে আমাদের ভর কেন্দ্র সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে প্রথমত ভর কেন্দ্র সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ভর কেন্দ্র জিনিসটা কি, মনে করেন এটা একটা বস্তু, তো আমরা এটা অক্ষের সাপেক্ষে ভর কেন্দ্র বের করা হয়। যেটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, আমাদের এই এক্স অক্ষ হতে এটার ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়াই ভার, আর এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্বগুলো হচ্ছে কি এক্স ভার। তো ভর কেন্দ্র আশা করি মোটামুটি সবারই ক্লিয়ার আছে। ভর কেন্দ্র না পারলে মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে একটু প্রবলেম হয়। তারপর আমরা প্রথমে দেখি যে ধরনের সূত্রগুলো এমসিকিউ গুলো লাগে বা এমসিকিউ গুলা কিভাবে পারা যায় সূত্র থেকে, সেগুলো আগে ক্লিয়ার করব। তো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান্তরাল অক্ষের উপপাদ্যের যে সূত্রটা, সেই সূত্রটা আসলে মেইন ফর্মুলা। আমরা যদি এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে সূত্র আসবে আই সিজি এক্স প্লাস এ ইন্টু এই এক্স অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কি ওয়াই ভার হোল স্কয়ার। আবার যদি একইভাবে ওয়াই অক্ষের সাপেক্ষে করতে চাই, সেটা আসবে আই সিজি ওয়াই প্লাস এ ইন্টু ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত এক্স বার। আমি একদম চিত্র দিয়ে দেখা দিলাম সুন্দর করে। তো এখন কথা হচ্ছে, আমরা এই অক্ষগুলা হচ্ছে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য। এখন যদি আমরা যেইটাই করতে যাই না কেন, এটা হচ্ছে আমাদের জন্য মেইন ফর্মুলা, এটা হচ্ছে আমাদের জন্য মেইন সূত্র আর কি অক্ষের সাপেক্ষে। আরেকটা আছে, আমরা এটা যেটা করলাম অক্ষের সাপেক্ষে, আর একটা সূত্র আছে ভর কেন্দ্রের সাপেক্ষে, সেটা আমরা পরে দেখাবো, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। তো এখন এগুলো করতে গেলে আমাদের প্রথমত জানতে হবে আইসিজি এক্স এবং আইসিজি ওয়াই কিভাবে বের করে। আইসিজি এক্স এবং আইসিজি ওয়াই সূত্র অনেকের মুখস্থ থাকলেও অন্য জায়গা দিয়ে অক্ষ গেলেই আমরা এমসিকিউগুলো আনসার করতে পারি না। যেমন আমি একটা একটা করে দেখাই। দেখেন, আমরা জানি একটা কি আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের সিজি এখানে থাকে, সবাই জানা এটা। সিজি বরাবর অক্ষ গেলে এটাকে বলা হয় আইসিজি এক্স। সিজি বরাবর গেছে এজন্য আইসিজি এক্স অক্ষ বরাবর, আর এদিক দিয়ে গেছে এজন্য এটাকে বলবো কি আইসিজি ওয়াই। তো এখন এটা যদি প্রস্থ বি হয় আর উচ্চতা যদি ডি হয়, তাহলে যখন আইসিজি এক্স নিব আমরা এই বি কে ফ্রি রাখবো, তার মানে বি আর ডি এর উপরে কিউব, বিডি কিউব বা 12। তো এই সূত্র সবাই পারি এটা অনেকেই, কিন্তু অন্য জায়গা দিয়ে অক্ষ দিলে আমরা এটাই বলি অনেক সময়, আসলে এটা না। যেমন এটা তাহলে কি হবে, ডি ফ্রি থাকবে, যে ভার্টিক্যালটা ফ্রি থাকবে, ডিবি কিউব বা 12। এখন এই দিক দিয়ে যদি এমসিকিউ দেই যে এই বরাবর অক্ষ গেলে এটা কি হবে, মনে করেন এটার নাম এবি যদি হয়, তাহলে আই এবি কত হবে। তো এখন এটা অনেকভাবেই করা যায়। যেমন আমরা এই মেইন ফর্মুলা ফেলাইয়া যদি প্রমাণ আসে, তো আমাদের মেইন ফর্মুলা দিয়ে প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ না আসে, অঙ্ক আসে অথবা এমসিকিউ আসে, আমরা শর্টকাটে বলতে পারবো। শর্টকাটে কিভাবে বলতে পারবো, শর্টকাটে যদি বলি, খালি খেয়াল রাখবেন যে সিজি দিয়ে যে গেছিল এটা ছিল বিডি কিউব বাই 12, আর আমরা যদি এখানে লিখি বি ঠিকই থাকবে, ডি কিউব ঠিকই থাকবে, বি ফ্রি থাকবে, এটা অনুভূমিক অক্ষ বি আছে, বি ফ্রি, ডি কিউব, আর নিচে 12 এর জায়গায় আমরা 4টা বাহু দ্বারা 4 দ্বারা ভাগ করে দেবো মনে রাখার সুবিধার্থে। 4 দ্বারা ভাগ করে দিলে বিডি কিউব বাই কি হয়ে গেল, 3 হয়ে গেল, বিডি কিউব বাই 3 হয়ে গেল। ঠিক এদিক দিয়ে যদি একটা অক্ষ চাইতো এদিক দিয়ে, এখন যদি এদিক দিয়ে চাইতো যে আই এস ই কত, তাহলে এটা যদি বলতো আমাদের কাছে, যদি বলতো আই এস ই কত, তাহলে আমরা কি লিখতাম, তাহলে আমরা লিখতে পারতাম ডিবি কিউব ভাগ 3। এখন কথা হচ্ছে, যদি প্রমাণ আসে তাহলে তো এটা লিখলে হবে না। এটা কিভাবে আসলো, এটা মূলত ওই যে আমরা যে সমান্তরাল অক্ষীয় উপপাদ্যটা পড়লাম, যে আই সিজি এক্স প্লাস এ ইন্টু ওয়াই ভার হোল স্কয়ার, এখান থেকে আসলো। তাহলে এই চিত্রের জন্য আইসিজি এক্স কত, এটা আমরা দেখছি। এই চিত্রের জন্য আইসিজি এক্স আমাদের অলরেডি মুখস্থ আছে, বিডি কিউব বাই 12 প্লাস এই চিত্রের জন্য এরিয়া কত, বি ইন্টু ডি। এই চিত্রের জন্য ভর কেন্দ্রের দূরত্ব কত, ডি ভাগ 2 হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, বিডি কিউব বাই 12, আর এইখানে আসবে বিডি কিউব ভাগ ডি স্কয়ার আর ডি কিউব, আর নিচে আসবে 4। এটা যদি ক্যালকুলেটর চাপ দিয়ে বিডি কিউব কমন নিয়ে আসবে বিডি কিউব বাই 3। তার মানে
যদি আমাদের কখনো এমসিকিউ আসে যে এই বরাবর অক্ষ গেলে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি, সেটা হয়ে যাবে বিডি কিউব বাই 3 শর্টকাটে। আর যদি অঙ্ক আসে আপনি এই সূত্র দিয়েও করতে পারবেন, এই শর্টকাটটা দিয়েও করতে পারবেন। এখন কথা হচ্ছে এটা হলো আমাদের মেইন ফর্মুলা, এখান থেকেই এই শর্টকাটটা তৈরি হয়েছে। এই হচ্ছে ঘটনা। এখন যে কোনো চিত্র এরকম ভাবেই প্রত্যেকটাই করা যাবে। যেমন এদিক দিয়ে যদি অক্ষ যাইতো, এদিক দিয়ে কিন্তু কোনো শর্টকাট ফর্মুলা নেই, এদিক দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই এই সূত্র ফেলা লাগতো, আইসিজি এক্স এ ইন্টু ওয়াই বার স্কোয়ার। এদিক দিয়ে অক্ষ গেলে অবশ্যই মেইন ফর্মুলা ফেলা লাগতো, আইসিজি ওয়াই প্লাস এ ইন্টু এক্স বার হোল স্কোয়ার। তার মানে একমাত্র এই যখন এই যে তলা দিয়ে যায় তখনই শর্টকাট করা যায় সূত্রটাকে। এদিক দিয়ে গেলে আমরা শর্টকাট করবো না, মেন সূত্র দিয়ে করবো। এদিক দিয়ে গেলে শর্টকাট দিয়েও করা যায়, মেন সূত্র দিয়েও করা যাবে, সমস্যা নেই অঙ্ক। আর সিজি দিয়ে গেল তো সিজি সূত্র। ঠিক তেমনি আমি কিছু এমসিকিউ দিছিলাম, যেমন ইয়ার ক্ষেত্রে আপনাদের দিছিলাম ত্রিভুজের ক্ষেত্রে। এখন যদি আমরা ত্রিভুজের কথা বলি, হ্যাঁ ত্রিভুজের কথা যদি বলি, ত্রিভুজের সিজি দিয়ে গেলে এদিক দিয়ে অক্ষ গেলে আই সিজি এক্স, এটা আমরা বি হয়, এটা যদি ডি হয় এটাকে বলতে পারবো বি আগের মতো ডি কিউব, নিচে 36। এটা আমাদের মনে হয় সবারই জানা মোটামুটি যে এটা 36 হয়। আচ্ছা, তো যারা লাইভে আছেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যতদূর পারবেন, একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। শেয়ার করলে সবাই একটু দেখতে পাবে ক্লাসটা আর কি। হ্যাঁ, আমি দেখি কয়েকটা গ্রুপে শেয়ার করা যায় কিনা। আচ্ছা, একটা গ্রুপে দিয়ে দিলাম, একটু শেয়ার করে নিই। হ্যাঁ, তারপর আমি আবার আসতেছি। আমার গ্রুপগুলোতে আমি শেয়ার করে দিলাম, আপনারা আপনাদের যদি পরিচিত কোনো গ্রুপ থেকে শেয়ার করে দিতে পারেন এই আর কি। আচ্ছা, এবং আপনাদের প্রোফাইলেও শেয়ার করে রাখতে পারেন। এখন দেখেন এই দিক দিয়ে যদি থাকতো অক্ষ, এটার নাম দিতাম কি, সিজি দিয়ে গেছে যেন আই সিজি ওয়াই, তাহলে ডিবি কিউব ভাগ 36। এটা মোটামুটি আমাদের সবারই মুখস্থ। এখন এই দিক দিয়ে অক্ষ থাকলে তো সূত্র ওটা হবে না, এদিক দিয়ে অক্ষ থাকলে এটা যে অক্ষর নাম থাকবে সেই নামে লিখবো। এটা যে ক খ অক্ষ থাকে তাহলে এটার নাম লিখবো আই, ক খ এটার নাম লিখবো। তাহলে আগের মতো বিডি কিউব, এখন কয়টা বাহু, 3টা বাহু, তার মানে 36কে 3 দ্বারা ভাগ দিলে মনে রাখার টেকনিক 12। এখন যদি পরীক্ষা প্রমাণ আসে, আপনি তো এটা লিখে দিলে হবে না, প্রমাণ তো আপনাকে করতে হবে যে ক খ অক্ষ বরাবর কিভাবে প্রমাণ করব, যে আই সিজি এক্স প্লাস এ ইন্টু ওয়াই বার হোল স্কোয়ার। তাহলে প্রমাণের মধ্যে এটা বসাতে হবে আই সিজি এক্স বিডি কিউব বাই 36 প্লাস এরিয়া কি, এরিয়া হবে এটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু ভরকেন্দ্র। আমরা জানি এই অক্ষ থেকে ক খ অক্ষ থেকে ভরকেন্দ্রের মধ্যে দূরত্ব 1/3, আমরা জানি 1/3 ডি, 1/3 ডি হোল স্কোয়ার। এটা আপনি ক্যালকুলেশন করলেই ওইটা আসবে যে বিডি কিউব বাই 12 আসবে। তো এখন কথা হচ্ছে অঙ্ক করার সময় আমরা এই বড় সূত্র দিয়ে অঙ্ক করতে পারি, আবার এই শর্টকাটটা দিয়েও অঙ্ক করতে পারি, কিন্তু প্রমাণ আসলে অনেক সময় প্রমাণ চলে আসে, এভাবে দেখাই দিতে হবে প্রমাণ করে। ঠিক তেমনি এদিক দিয়ে যদি অক্ষ যায় আমরা আশা করি পারবো। এদিক দিয়ে অক্ষ গেলে, এদিক দিয়ে অক্ষ গেলে এটার নাম কি হবে, আই ধরলাম, আই এটা ক এটা গ, তাহলে আই ক ঘ, আই ক গ হবে কি ডিবি কিউব বাই এটাও 12 হবে, বা আপনি মেন সূত্র দিয়েও করতে পারেন। এখন কথা অন্য জায়গা দিয়ে অক্ষ গেলে কি করবো ভাই, অন্য জায়গা দিয়ে অক্ষ গেলে মেন সূত্র হবে। মেন সূত্র কি, যেমন এটার সূত্র আই সিজি এক্স প্লাস এ ইন্টু ওয়াই বার স্কোয়ার, এটার সূত্র কি আই সিজি ওয়াই প্লাস এ ইন্টু এক্স বার স্কোয়ার। তো এখানে আই সিজি এক্স আই সিজি ওয়াই তো আমাদের মুখস্থই আছে। এখন কথা হচ্ছে ভাই এই যে কোনা দিয়ে যদি অক্ষ যাইতো এদিক দিয়ে গেলে কি হইতো, এদিক দিয়ে গেলে শর্ট সূত্র আছে, আপনি চাইলে শর্ট সূত্র দিয়েও করতে পারেন, মেন সূত্র দিয়েও করতে পারেন। যেমন মেন সূত্র দিয়ে করলে কি হবে, আই সিজি ওয়াই প্লাস এ ইন্টু এক্স বার হোল স্কোয়ার। তো এখান থেকে এই পর্যন্ত এক্স বার কত হবে 2/3 বি, এটা খেয়াল করা লাগবে। আর আপনি যদি শর্ট সূত্র দিয়ে করেন তাহলে কি হবে, শর্ট সূত্র আছে যে ডিবি কিউব বাই 4, এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা শর্ট সূত্র দিয়ে করলে ডিবি কিউব বাই 4। এত শর্ট সূত্র তো মুখস্থ রাখা সম্ভব না, আমরা মেন সূত্র দিয়ে করে ফেলতে পারবো। কোনা দিয়ে গেলে ডিবি কিউব বাই 4 হয়, বিডি কিউব বাই 4 হয়। তো এগুলো এমসিকিউ আকারে আসলে এই যে কিন্তু ডিবি কিউব বাই 4 লিখতে হবে। তাহলে আমি একটু ক্লিয়ার করে দেখাই। মনে করেন এরকম একটা ত্রিভুজ দিয়ে বলতেছে এই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি, তাহলে আপনাকে কি লিখতে হবে, এটা বিডি কিউব ভাগ 4 আসবে। এখন এটা কিভাবে আসলো, এই যে এখান থেকেই আসছে যে আই সিজি এক্স প্লাস এ ইন্টু ওয়াই বার হোল স্কোয়ার, এখান থেকে আসছে। আই সিজি এক্স কত, বিডি কিউব বাই 36, কারণ আই সিজি দিয়ে গেলে আমরা জানি বিডি কিউব বাই 36। এরিয়া কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু ওয়াই বার কত হবে, এই অক্ষ থেকে যে অক্ষ বের করে এই অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা জানি কত হয় 2/3 ইন্টু ডি হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো বিডি কিউব বাই 4। বিষয়টা এরকম, এই কোনা দিয়ে গেলেও ওইরকম। তার মানে এগুলা একটাও মুখস্থ না, আমাদের জাস্ট মুখস্থ কি সিজির গুলা, পরের গুলা এই সূত্র থেকে বের হয়েছে, সবগুলাই কি সূত্র থেকে বের হয়েছে। ঠিক তেমনি আপনাকে যদি আমি এইটা দিই, এখন এইটা আমি দিছিলাম মনে হয় এমসিকিউ, এগুলোর ব্যাখ্যা আসলে হয়ে যাচ্ছে। এটা আমি আপনাদের দিছিলাম, এই যে এটা অনেকে দেখছি 36 লিখছে, এটা এদিক দিয়ে গেছে মনে করেন অক্ষটা, এক্স এক্স অক্ষটা,
তাহলে এদিক দিয়ে এক্স এক্স অক্ষ গেলে 36 সূত্র লেখা যাবে না, তো এদিক দিয়ে তলা দিয়ে গেছে, তলা দিয়ে গেলে অবশ্যই কি এখানে বিডি কিউব, বি কোথায়, বিডি কিউব বাই 12, এটা হবে আনসার। কিভাবে হলো দেখেন, এটার সিজি এখানে থাকে, আমরা জানি সিজি যদি এখানে থাকে এটার নাম হয় আই সিজি এক্স, তাহলে এটা হবে আমাদের বিডি কিউব ভাগ 36, এটা যদি বি হয়, উচ্চতা যদি ডি হয়, হ্যাঁ উচ্চতা যদি ডি হয়। আর এই দিক দিয়ে গেলে এখন কিন্তু আমাদের সূত্র হবে, এটার নাম আই দিলাম, তাহলে কিন্তু বিডি কিউব বাই আর 36 থাকবে না, 3 বাহু দ্বারা ভাগ করে দেবো 12। প্রমাণ করলে এটাই আসবে। প্রমাণ করলে কি করবেন, প্রমাণ করলে লিখবেন যে আই সিজি এক্স প্লাস এ ইন্টু ওয়াই বার হোল স্কয়ার, প্রমাণ করে দেখেন ওইটাই আসবে। এখন কথা হচ্ছে এই চিত্রের জন্য এদিক দিয়ে গেলে কি সূত্র হবে, এদিক দিয়ে গেলে কি 36 হবে না, এদিক দিয়ে গেলে দেখেন একটা ত্রিভুজ 2 ভাগে ভাগ হয়ে গেছে, মনে রাখতে পারেন। প্রমাণ করলে আসবে, আমি প্রমাণটা দেখাচ্ছি না, জাস্ট বলতেছি যে এটার নাম হবে আই সিজি ওয়াই, এই ক্ষেত্রে ডি ফ্রি ডিবি কিউব ভাগ 48 হয়। এটা খালি খেয়াল রাখেন যে যখন কখনো 2 ভাগে ভাগ হয়ে যায় তখন কত হয়, 48 হয়। এখন এই কোণা দিয়ে গেলে কি সূত্র ফেলবো, এই কোণা দিয়ে গেলে কি বিডি কিউব বাই 4 ফেলতে পারবো না, এটা ফেলতে পারা যাবে না, কারণ এটা সমকোণী ত্রিভুজ ওইভাবে না, ওইটা যেমন ছিল এটা কিন্তু তেমন না জিনিসটা। তো এখানে আপনি মেন সূত্র দিয়ে করবেন যে আই সিজি ওয়াই প্লাস এ ইন্টু এক্স বার হোল স্কয়ার। ঠিক তেমনি এদিক দিয়ে গেলেও মেন সূত্র দিয়ে, এদিক দিয়ে গেলেও মেন সূত্র দিয়ে করবেন, মেন সূত্র দিয়ে করবেন। আপনার এত সূত্র তো মুখস্থ রাখা সম্ভব না, তাই আপনি শুধু আইসিজি এক্স আইসিজি এটা মুখস্থ রাখবেন, আর তলা দিয়ে গেলে একটু টেকনিক মনে রাখবেন বা মেন সূত্র দিয়ে করতে পারবেন। তো এখন এই চিত্রটা তো ঘুরেও আসতে পারে, হ্যাঁ এই চিত্রটা এইভাবে ঘুরে এমসিকিউ আমি দিছিলাম। তো এটা যদি এদিক দিয়ে অক্ষ যায়, এখন এক্স এক্স অক্ষ মনে করেন, তাহলে এটাকে বলা যাবে আই এক্স এক্স বাই সিজি এক্স যাই বলেন। তো এখন এটা যদি বি হয়, এটা যদি ডি হয়, তাহলে কি হবে, বি ফ্রি ডি কিউব বাই, এখন কিন্তু এটা 48 হবে, কারণ এই বরাবর এখন গেলে এটা কি হয়ে যাবে, 48 হয়ে যাবে। মুখস্থ করলে হবে না যে সবসময় সি এ ওয়াই 48, এমন না, এটা ওয়াইটাও এখন 36 হতে পারে। যেমন এটা যদি আই সিজি ওয়াই হয়, এটা কিন্তু আই সিজি ওয়াই ডি ফ্রি থাকবে ডিবি কিউব বাই কত হবে, 36 হবে। কে ফ্রি থাকবে, ভার্টিক্যালটা ফ্রি থাকবে, ভার্টিক্যাল ফ্রি ডিবি কিউব বাই 36। কিন্তু এদিক দিয়ে গেলে কি হবে, এদিক দিয়ে যদি যায়, এদিক দিয়ে গেলে হবে কি ডি ফ্রি ডিবি কিউব বাই 12 হবে। প্রমাণ করলে 12 আসবে। তার মানে সিজি দিয়ে গেলে সিজির গুলো আমরা মাথায় রাখবো, আর বাকিগুলো প্রমাণ করে নিয়ে আসা যায়, অথবা আস্তে আস্তে মাথায় চলে আসবে আমাদের টেকনিক্যালি, টেকনিক মনে করে আমরা চলে আসবে। আমি একটু ল্যাপটপ চালু করছি, আগের মতো ডি কিউব নিচে 36, এটা আমাদের মনে হয় সবারই জানা মোটামুটি। আচ্ছা, তো এই ঘটনা এখন এই দিক দিয়ে যদি অক্ষ যাইতো, তাহলে আমরা নিশ্চয়ই কি ফেলতাম, মেন সূত্র ফেলতাম, আই সিজি এক্স প্লাস এ ইন্টু ওয়াই বার হোল স্কয়ার, এটা দিয়ে যা আসতো তাই আমরা রেজাল্ট ফেলতাম, রেজাল্টই করতাম। তো এই ধরনের এমসিকিউ গুলো এখন মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, মোমেন্ট অফ ইনার্শিয়াটা দেখাচ্ছি, এখান থেকে বাকিগুলো কিভাবে বের করে সেটাও দেখা যাবে। আর বৃত্তেরটা কেমন মনে রাখবো, বৃত্তের একটা ভালো করে পড়লে সবগুলাই মনে রাখা সম্ভব। আমি আপনাদের দেখাই দিই যে এটা মনে করেন বৃত্ত, তাহলে বৃত্তের এদিক দিয়ে গেলে খালি খেয়াল রাখবেন, আর এদিক দিয়ে গেলে তো একই এখন, তাহলে আই সিজি এক্স, তাহলে পাই ডি টু দি পাওয়ার 4/64, এটাও কি হবে পাই ডি টু দি পাওয়ার 4/64। তাহলে একটা নোট এখানে খেয়াল রাখবেন, ব্যাস বা ব্যাসার্ধ বরাবর গেলে, বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ দিয়ে গেলে, দিয়ে অক্ষ গেলে, এরকম অক্ষ থাকলে চোখ বন্ধ করে পাই ডি 4/64 মনে রাখবেন। অর্ধবৃত্ত হলে সামনে হাফ বসাই দিবেন, 128 হয়ে যাবে নিচে, কোয়ার্টার বৃত্ত হলে 1/4 বসাই দিবেন, নিচে 256 হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আসি যে এখন ব্যাস বা ব্যাসার্ধ তো আমরা চিনি বৃত্তের। আচ্ছা, তো এখন যদি এই ব্যাস বা ব্যাসার্ধ না গিয়ে এদিক দিয়ে যাইতো, তো এদিক দিয়ে গেলে স্পর্শক দিয়ে গেল, স্পর্শক দিয়ে গেলে আপনি কি মেন সূত্র ফেলতে পারতেন, যে আই সিজি এক্স প্লাস এ ইন্টু ওয়াই বার হোল স্কয়ার, এটা দিয়েও করতে পারতেন। আবার এটা করলে আসবে কত, যে 5 পাই ডি টু দি পাওয়ার 4/64। তার মানে আপনি এটা মনে রাখলেও হচ্ছে 5 পাই ডি টু দি পাওয়ার 4/64। হ্যাঁ, এমসিকিউ আসতেই পারে যে এদিক দিয়ে অক্ষ গেলে সূত্র কি, আমি হয়তো এমসিকিউ পোস্ট করবো একটু পরেই। এদিক দিয়ে গেলেও একই অবস্থা, 5 পাই ডি 4/64 আসবে, 5 পাই ডি টু দি পাওয়ার 4 কত আসবে, 64 আসবে। এই আর কি ঘটনাগুলো। আচ্ছা, আমি দেখি একটু কমেন্টগুলো দেখতে পারি কিনা। আমি বৃত্তের পর্যন্ত দেখালাম, এরপরে গুলো আরো দেখাবো। এটা 36 হয়। আচ্ছা, তো যারা লাইভে আছেন কমেন্ট, আচ্ছা কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন কোনো প্রশ্ন থাকলে। তার মানে আমরা বুঝতে পারলাম সিজিটা তো আমাদের জন্য মুখস্থই, কিন্তু সিজি ছাড়া অন্য জায়গা দিয়ে অক্ষ গেলে আমরা মেন সূত্র দিয়েও করতে পারি, শর্টকাট দিয়েও করতে পারি। তো এখন আপনার মেন সূত্র মনে, শর্টকাট মনে থাকলে শর্টকাট দিয়ে করবেন, আর মেন সূত্র শর্টকাট মনে না থাকলে তো মেন সূত্র দিয়ে করবেন। এটা বৃত্ত। এখন কথা হচ্ছে অর্ধবৃত্ত যদি থাকে এরকম, তাহলে অর্ধবৃত্তের এদিক দিয়ে আপনার যদি যান, এদিক দিয়ে যদি যায়, এদিক দিয়ে গেলে কিন্তু এটার নাম সিজি দিয়ে যায় না, সিজি দিয়ে না গেলে আমরা এটাকে আই লিখলাম। তো
তাহলে আমি বলছিলাম এটা কি দিয়ে গেছে, ব্যাস বা ব্যাস, ব্যাস দিয়ে গেছে। ব্যাস দিয়ে গেলেই আপনি চোখ বন্ধ করে এটা দিয়ে শর্টকাট করতে পারেন যে পাই ডি 4/64 ইন্টু হাফ, যেহেতু অর্ধবৃত্ত। এটা অনেকে লেখে পাই ডি 4/128, পাই ডি 4 কত লেখে, 128 লেখে, পাই ডি 4/128 লেখে আর কি। তো এটা আবার আপনি চাইলে মেইন সূত্র দিয়ে করতে পারেন। কি মেইন সূত্র, যে আইসিজি এক্স প্লাস এ ইন্টু ওয়াই বার হোল স্কোয়ার। এটা দিয়ে করলে যে রেজাল্ট আসবে, এটা দিয়ে করলে একই রেজাল্ট আসবে। এই মেইন সূত্র দিয়ে করলে যে রেজাল্ট আসবে। এখন মেইন সূত্র দিয়ে করতে গেলে আমাদের আইসিজি এক্স জানা লাগবে। সিজি এখানে থাকে আমরা জানি, তাহলে এটা হবে আমাদের জন্য আইসিজি এক্স। আইসিজি এক্স হয় 0.11 r⁴। তাহলে এটা আমাদের একটু মনে রাখা লাগবে, এটা আইসিজি এক্স। কিন্তু এদিক দিয়ে যদি অক্ষ যায়, এদিক দিয়ে, তো এদিক দিয়ে যাওয়া মানে কি, ব্যাস বা ব্যাসার্ধ দিয়ে যাওয়া, যে ব্যাসার্ধ দিয়ে গেছে। তাহলে ব্যাসার্ধ দিয়ে গেলে আমরা কি চোখ বন্ধ করে কি লিখতে পারি, চোখ বন্ধ করে পাই ডি 4/64, সামনে কি হাফ দিয়ে দিলাম, এটার নাম কি আইসিজি ওয়াই, কারণ এটা ওয়াই অক্ষ দিয়ে গেছে। এই হচ্ছে মজার বিষয়। এখন কথা হচ্ছে এগুলো তাহলে টেকনিক্যালি একটা থেকে আরেকটা নিয়ে আসা যায় খুব সুন্দর করে। আমি আরেকটা বিষয় আপনাদের দেখাই তাহলে, যে কিভাবে নিয়ে আসা যায়। আপনারা পুরো ক্লাসটা পরবর্তীতে দেখবেন খুব সুন্দর করে চলে আসছে আয়ত্তে। এখন মনে করেন আমি এটার দুইটা দেখালাম, তিনটা দেখালাম, যে এটার নাম আইসিজি এক্স ছিল 0.11 r⁴, আর এটার নাম ছিল কি আইসিজি ওয়াই। আচ্ছা, একটু হয়ে গেছে, অ্যাঙ্গেল হয়ে গেছে। আইসিজি ওয়াই ছিল কি পাই ডি 4/64 ইন্টু হাফ মানে 128 লিখতে পারেন। আর এদিক দিয়ে গেলেও কি হয়েছিল, এদিক দিয়ে গেলেও কি ব্যাস বা ব্যাসার্ধ দিয়ে গেছে। আমি একটা নোট আপনাদের দিয়ে দিলাম যে ব্যাস বা ব্যাসার্ধ দেখলে এটা লাগবেন, পাই ডি 4/64 সামনে হাফ। তো এটা দিয়েও আপনি করতে পারেন, আবার মেন সূত্র দিয়েও করতে পারেন, যে আইসিজি এক্স প্লাস এ ইন্টু ওয়াই বার হোল স্কয়ার। এখন কথা হচ্ছে যদি এদিক দিয়ে যাইতো স্পর্শক দিয়া, তাহলে স্পর্শক দিয়ে গেলে মেন সূত্র দিয়ে করতে পারেন। আবার শর্ট সূত্র আছে, আমরা জানি 5 পাই ডি 4/64, সামনে আপনি কি বসে দিতে পারেন, হাফ বসে দিতে পারেন, এদিক দিয়ে বা এদিক দিয়ে। কিন্তু এদিক দিয়ে গেলে কিন্তু আপনাকে মেন সূত্র দিয়ে করতে হবে। তখন এই যে এখানে ভর কেন্দ্রের সমস্যা আছে, ভর কেন্দ্রটা তখন অর্ধেক গেলে পাওয়া যাবে না। এদিক দিয়ে ভর কেন্দ্র ওই যে 0.576 0.4। তো এই জন্য এটা আমরা মেন সূত্র দিয়েও করতে পারি। এটা কিন্তু মেন সূত্র দিয়ে করা যাবে না। এটা মেন সূত্র দিয়ে করতে, এটা কিন্তু শর্ট সূত্র দিয়ে করা যাবে না। এটা শর্ট সূত্র করা যাবে, 5 পাই ডি 4/64 সামনে হাফ। চাইলে মেনও করা যাবে, শর্টও করা যাবে আর কি। মেন সূত্র দিয়ে করলে এটা কি লিখতাম, এটা লিখতাম আইসিজি ওয়াই প্লাস এ ইন্টু কি এক্স বার স্কোয়ার, এটা লিখতাম মেন সূত্র দিয়ে করলে। হ্যাঁ, মেন ফর্মুলা দিয়ে করলে এটা লিখতাম, এবং এটা লিখে যে আইসিজি ওয়াই সূত্রটা লাগতো প্লাস এরিয়া ইন্টু এক্স বার স্কোয়ার দিতাম, তাহলেই চলে আসতো এই যে এটা। তার মানে মেন সূত্র থেকে এটা আসছে। তো এবার আপনি যদি মনে করেন আমি একটা কোয়ার্টার বৃত্ত নিয়ে আসি, হ্যাঁ, একটা কোয়ার্টার বৃত্ত যদি নিয়ে আসি, এখন কোয়ার্টার বৃত্তের এদিক দিয়ে যাওয়া মানে তো সিজি দিয়ে যাওয়া না, এদিক দিয়ে যাওয়া মানে ব্যাসার্ধ দিয়ে যাওয়া। ব্যাসার্ধ দিয়ে গেলেই চোখ বন্ধ করে পাই ডি 4/64 সামনে কত বসে দিতে পারি, 1/4 বসে দিতে পারি, শেষ। এইদিক দিয়ে গেলেও তো একই অবস্থায়, যে পাই ডি 4/64 বসে ব্যাসার্ধ দিয়ে গেছে, সামনে কত বসে দিতে পারি, 1/4 বসে দিতে পারি। আবার অনেকে 256 লেখে নিচে। আপনি চাইলে এটা কি সূত্র দিয়ে করতে পারেন, মেইন সূত্র দিয়ে করতে পারেন, যে আইসিজি এক্স প্লাস এ ইন্টু ওয়াই বার হোল স্কয়ার। এই সূত্রের মধ্যে বসাইলে, এটা বসাইলে যে রেজাল্ট পাবেন, এটা বসাইলে সেম রেজাল্টই পাবেন। এখন আমি যেটা বললাম, এখন সিজিটা যদি আমরা জানতে চাই, আইসিজি এক্স হচ্ছে এটা, সিজি দিয়ে গেলে তো 0.11 r⁴ ছিল আগে, 11 r⁴, এখন এটা অর্ধেক হয়ে যাবে, তার চাইতে এটার চাইতে অর্ধেক হবে। এখন এটাতে ছিল 0.11 r⁴, এখানে হবে তার অর্ধেক। ঠিক তেমনি এদিক দিয়ে যদি যায় 0.11 r⁴, তার অর্ধেক হবে। এটার নাম কি হবে, আইসিজি ওয়াই। এটার নাম হবে আইসিজি ওয়াই। তো আশা করি মোটামুটি আয়ত্তে চলে আসছে যে জিনিসগুলো কিভাবে আসলো আসলে। তো এত কিন্তু মুখস্থ রাখা লাগতেছে না আমাদের, খালি সিজির গুলা 2-1টা মুখস্থ রাখলে বাকিগুলো অটোমেটিক্যালি মেন সূত্র দিয়ে আনা যাবে, অথবা এরকম শর্ট সূত্র টেকনিক্যালি মনে রাখা যাবে। হ্যাঁ, টেকনিক্যালি। তাহলে আপনাদের আমি যে এমসিকিউ গুলো দিছিলাম আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটা এমসিকিউ দিছিলাম, আচ্ছা, এটা এরকম একটা ত্রিভুজকে এদিক দিয়ে অক্ষ দিছিলাম, তার মানে এখন ক্লিয়ার হয়ে গেছে। এদিক দিয়ে অক্ষ থাকলে কি হবে, BD³/48 হবে, এটা ক্লিয়ার। আবার এদিক দিয়ে একটা এমসিকিউ দিছিলাম, এদিক দিয়ে অক্ষ থাকলে কি হবে, তো এদিক দিয়ে অক্ষ থাকলে কি হবে, যে BD³ এখানে সিজি দিয়ে গেলে 36 হয়, তলা দিয়ে গেলে কত হয়, 12 হয়, তাহলে এদিক দিয়ে অক্ষ গেলে কত হবে, 12 হবে। আচ্ছা, তো এই ধরনের কিছু এমসিকিউ আরো দিছিলাম। এটা একটা দিছিলাম, এটা যে এদিক দিয়ে গেলে কি হবে, এদিক দিয়ে গেলে আমরা জানি কি ব্যাস দিয়ে গেছে, তাহলে পাই ডি 4/64 সামনে হাফ বসাই দিলে পাই ডি 4/128 হবে। তার মানে এগুলো এমসিকিউ আনসার করা এখন খুব সহজ হবে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে যদি এই বেসিকগুলো আমাদের ক্লিয়ার থাকে। তারপরে আমি আপনাদের প্রশ্ন করছিলাম সেকশন মডুলাস। তো সেকশন মডুলাস যদি আপনার জানা না থাকে তাহলে তো আনসার করতে পারবেন না, এটাই স্বাভাবিক। সেকশন মডুলাস জিনিসটা কি, এটা আগে আসি। এগুলো কিছু এমসিকিউ আপনাদের দিছিলাম আমি পেজে। সেকশন মডুলাস হচ্ছে
যে নির্দিষ্ট কোনো অক্ষ থেকে নির্দিষ্ট সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়াকে যদি আমরা সিজি দ্বারা ভাগ করি তাহলে সেকশন মডুলাস পাওয়া যায়। এটাই সংজ্ঞা। হ্যাঁ, নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়াকে তার সিজির দূরত্ব দ্বারা ভাগ করলে আমরা সেটা বলি। আচ্ছা, বুঝিনি, এইটা আবার একটু বুঝে। এইটা বলতে আমি তো বুঝতেছি না আপনি কোনটার কথা বলতেছেন। আপনি না বুঝলে আবার রিপিট দেখবেন। হ্যাঁ, কোনোটা না বুঝলে একটু রিপিট দেখবেন। ওকে, তাহলে সেকশন মডুলাস হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া ভাগ সিজির দূরত্ব। এখন যদি আপনি এক্স অক্ষের সাপেক্ষে করেন, হ্যাঁ এক্স অক্ষের সাপেক্ষে যদি করেন তাহলে এখানে কি বসবে আই সিজি এক্স, মানে সিজি এক্স অক্ষের সাপেক্ষে যদি করেন, আর নিচে কি ওয়াই বার। আর যদি ওয়াই অক্ষের সাপেক্ষে করেন তাহলে এখানে বসাতে পারেন আই সিজি ওয়াই ভাই এক্স বার। তাহলে আমি দিছিলাম আপনাদের, হ্যাঁ, যে একটা বৃত্তের সেকশন মডুলাস কত, একটা বৃত্তের সেকশন মডুলাস কত। তাহলে আমরা বৃত্তের যদি বের করি, উপরে আই সিজি এক্স যত সিজি ওয়াই ততই। তার মানে আমরা যদি বৃত্তের বের করি তাহলে আমরা জানি বৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়া পাই ডি 4/64, আর নিচে বসবে ভরকেন্দ্র কত, অক্ষ যদি তলায় চিন্তা করি তাহলে এখান থেকে এই পর্যন্ত গেলে ভরকেন্দ্র হচ্ছে ডি ভাগ 2। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি রেজাল্ট আসবে পাই ডি কিউব ভাগ 32। তো অপশনে এটা ছিল না, আমি আপনাদের যেটাতে দিছিলাম ওই অপশনে এটা ছিল না। আমি এমসিকিউটা পাচ্ছি না, কোথায় যেন দিছিলাম, কাগজটা কই, কাগজটা এই মুহূর্তে আমার কাছে নাই আর কি। তাহলে অপশনে যখন এটা থাকবে না তখন দেখবেন যে আর দিয়ে অপশন থাকতে পারে, ব্যাসার্ধ দিয়ে। তাহলে আমরা জানি ডি মানে হচ্ছে 2r আর নিচে 32। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি পাই আর কিউব, 2 কিউব করলে 8 আসে, 8 দিয়ে ভাগ করলে নিচে 4 আসবে। তার মানে আনসার এটা আসবে তখন, পাই আর কিউব বাই 4। সেকশন মডুলাস আমরা আশা করি এখন বের করতে পারবো। আরেকটা সেকশন মডুলাস আপনাদের দিছিলাম, অনেকে দেখছি ভুল লিখছে। হ্যাঁ, এর বাহু বড় ক্ষেত্র দিছিলাম, বর্গক্ষেত্র। তাহলে এটার সেকশন মডুলাস কি হবে, যে আই ভাগ সিজি, মানে জেড সমান আই ভাগ, যে দিয়ে করবো সেমই আসবে। তাহলে এটার আই কি, আই মানে হচ্ছে বি ডি কিউব ভাগ 12, এটা বি যত ডি ততই। আর সিজি কত, সিজি হচ্ছে মাঝখানে গেলে পাওয়া যাবে, তার মানে এ ভাগ 2। এবার যদি আমরা এ কাটি কি আসবে, হ্যাঁ এ কিউব ভাগ 6। তো অনেকেই সঠিক আনসার করছেন, আবার অনেকেই ভুল করছেন। আশা করি এখন সেকশন মডুলাস ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আপনাদের একটা অপশন বুঝাই যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি। এগুলো কিন্তু এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, ডুয়েট এডমিশন বা চাকরির প্রস্তুতি যাই বলেন। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া চাকরিতে তেমন একটা দেয় না, কিন্তু এখন দেওয়া শুরু করছে। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে, তার মানে আপনি যেটা বের করছেন এক্স অক্ষের সাপেক্ষে প্লাস ওয়াই অক্ষের সাপেক্ষে, সেই দুইটার যোগফল। এখন আপনি চাইলে যে অনেক সময় সিজির সাপেক্ষে বের করবেন, সেটা সিজির সাপেক্ষে বের করে সেগুলো যোগ করে দিতে পারেন। এবার আমি চাইছিলাম যে একটা বৃত্তের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কত। তাহলে বৃত্তের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কি দাঁড়াবে, যে বৃত্তের আইসিজি এক্স প্লাস বৃত্তের আইসিজি ওয়াই। হ্যাঁ, তাহলে এমসিকিউ যদি আসে তাহলে এখানে কি পাই ডি 4/64 প্লাস পাই ডি 4/64। তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে। হ্যাঁ, এই ধরনের ক্যালকুলেশনগুলো কিভাবে করবেন, এই পাই ডি 4 মনে মনে কমন রাখবেন, 1/64 প্লাস 1/64 শর্টকাটে করে দিবেন, তাহলে 1/32। তার মানে পাই ডি 4/32। এই তো অনেক সময় এখানে আপনার ডি না থেকে আর থাকতে পারে, তাহলে পাই ইন্টু 2r দিয়ে করে দেখি কত আসে। নিচে তো 32 পাইছিলাম, তাই না? তাহলে আমরা ডি মানে কি 2r, তাহলে যদি এখন ক্যালকুলেশন করি পাই ইন্টু r টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 দিলে কত আসে, 16 মনে হয় আসে। আচ্ছা হ্যাঁ, 2 টু দি পাওয়ার 4 দিলে 16 আসে, নিচে 32। তাহলে আমরা এটাও অপশনে থাকতে পারে যে পাই r টু দি পাওয়ার 4/16 রে 32 দিয়ে ভাগ করলে 2, এটাও আনসার হবে এখন। হ্যাঁ, এটাও আনসার হবে, এটাও কি হবে আনসার হবে, যে বৃত্তের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। এইভাবে যে কোনো সেকশনের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যাবে, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যাবে, যে কোনো সেকশনের সেকশন মডুলাস বের করা যাবে এইভাবে সূত্র দিয়ে দিয়া। তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া পারা লাগবে, আর কি পারা লাগবে, সিজি পারা লাগবে, তাহলে আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো। আচ্ছা, এতক্ষণ যে আপনাদের সূত্রগুলো দেখাইলাম, এই সূত্রগুলো প্রয়োগ করে কেমন, এর জন্য যদি একটা অঙ্ক নেই, মনে করেন এর জন্য যদি একটা অঙ্ক নেই তাহলে মনে হয় আমরা একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেন, আমি এই অঙ্কটা দিয়ে শেষ করে দিচ্ছি আজকের ক্লাস। এইখানে মনে করেন আমি এইখানে মনে করেন একটা আছে, ত্রিভুজ আছে। আচ্ছা, আর এইখানে মনে করেন একটা বৃত্ত আছে, থাকুক। এদিক দিয়ে মনে করেন এক্স অক্ষ আছে, ভরাট সেকশন সবগুলাই, ফাঁকা থাকলে বিয়োগ হবে কিন্তু। আর এটা মনে করেন 8 ইঞ্চি। আচ্ছা, আর এটার ব্যাসার্ধ 4 ইঞ্চি, আর এটা 3 ইঞ্চি, এটা মনে করেন 3 ইঞ্চি এই পর্যন্ত। তার মানে এখন আপনার এই মাপটা নাই, কিন্তু এই মাপটা দিবে না অনেক সময়। এদিক দিয়ে দিছে এক্স অক্ষ এবং এদিক দিয়ে দিল মনে করেন ওয়াই অক্ষ। এখন কিন্তু অক্ষ সরানো যায় না মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে।
তো এখন খেয়াল করেন এখানে যে বিষয়টা ঘটছে, এখানে কিন্তু আমাদের এই যে আয়তক্ষেত্রটার ভূমি নাই কেমনে বের করবো, যে এই বৃত্তের ব্যাসার্ধ যদি 4 হয়, এটার ব্যাস কত হবে 8 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চি থেকে 3 ইঞ্চি গেলে এটা কয় ইঞ্চি 5 ইঞ্চি। এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, এটা ঠিক করে আমাদের বের করে নিতে হবে। তো এবার আমাদের কাছে চাইছে মনে করেন আই এক্স এবং আই ওয়াই এক্স করে নেবো। এটাকে 1 নাম্বার ধরলাম, এটাকে 2 নাম্বার ধরলাম, এই বৃত্তকে কয় নাম্বার ধরলাম 3 নাম্বার ধরলাম। তাহলে দেখেন তো 1 নম্বরে কোন দিক দিয়ে যাচ্ছে, যে 1 নম্বর যে চিত্র এদিক দিয়ে যাচ্ছে। তো এদিক দিয়ে গেলে আমরা শর্টকাট সূত্র ফেলে দিতে পারি। এখন কি সূত্র ফেলে দিতে পারি, বিডি কিউব বাই 12 না ফেলে কি হবে 3 হবে। এটা যেহেতু আয়তক্ষেত্র, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে তো তলা দিয়ে যাচ্ছে x অক্ষটা, তাহলে বিডি কিউব বাই 36 না হয়ে কত হবে, বিডি কিউব বাই 12 হবে শর্টকাট। একইভাবে বৃত্তের কোন দিক দিয়ে যাচ্ছে, বৃত্তের ব্যাস বরাবর যাচ্ছে, এই যে অর্ধবৃত্তের, তাহলে অর্ধবৃত্তের ব্যাস বরাবর গেলেই চোখ বন্ধ করে পাই d4 বাই 64 ফেলে সামনে হাফ দিয়ে দিতে পারবো, শেষ। বসাই দিলেই হয়ে যাবে অঙ্ক, বসাই দিলেই অঙ্ক শেষ। তাহলে 1 নম্বরে 5 ইন্টু 8 কিউব ভাগ 3 প্লাস 2 নম্বরে কি 3, এটার ভূমি 3 ইন্টু 8 কিউব ভাগ 12 প্লাস হাফ ইন্টু পাই ইন্টু ডি কত 8 টু দি পাওয়ার 4 বাই 64, শেষ। এটা ক্যালকুলেটর চাপ দিলে আনসার চলে আসবে এত ইঞ্চি টু দি পাওয়ার 4, এত ইঞ্চি টু দি পাওয়ার 4। এইভাবে আমরা মজা এইভাবে অঙ্ক করতে পারবো শর্টকাটে। ওই অক্ষ দেখেন তো এই আয়তক্ষেত্রের কোন দিক দিয়ে যাচ্ছে, কিউব বাই 3 হয়ে যাবে, কারণ এই দিক দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে, কেন্দ্র দিয়ে সিজি দিয়ে যাচ্ছে না। ত্রিভুজটারও কি তলা দিয়ে যাচ্ছে, তাহলে ওটারও কি ডিবি কিউব বাই 12, কিন্তু এই বৃত্তের কিন্তু সিজি দিয়ে যাচ্ছে না, মানে এটা যদি একটা বৃত্ত হয় বৃত্তের এই দিক দিয়ে যাচ্ছে। তাহলে এখন কিন্তু এটার জন্য আপনার শর্ট সূত্র নাই কোনো, এটার জন্য অবশ্যই মেইন সূত্র ফেলতে হবে। সেটা কি, যে আই সিজি ওয়াই প্লাস এ ইন্টু এক্স বার হোল স্কোয়ার ফেলতে হবে। তাহলে যদি ফেলাই 8 ইন্টু কত 5 কিউব ভাগ 3 প্লাস এটা কত 8 ইন্টু 3 কিউব ভাগ 12, এটার জন্য আইসিজিওয়াই লাগবে 3 নাম্বারটার জন্য। তাহলে 3 নাম্বারের আইসিজিওয়াই এর সূত্র কি ছিল, এটার আইসিজিওয়াই এর সূত্র ছিল পাই d4 বাই 64 সামনে হাফ, এটা আইসিজিওয়াই প্লাস এটার এরিয়াটা লাগবে, এটার এরিয়া কত হাফ পাই আর স্কোয়ার ইন্টু এক্স বার মানে কি, এক্স বার মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে ভরকেন্দ্রের দূরত্ব। এখন দেখেন এই চিত্রটার ভরকেন্দ্র এখানে মনে করেন, তাহলে ওয়াই অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্ব কত হবে, আমরা জানি যে এটা ব্যাসার্ধ 4 আর এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 3, দেখেন এই যে এই পর্যন্ত দেওয়া আছে কত 3 আর এটার ব্যাসার্ধ এই পর্যন্ত কত 4, তাহলে 4 থেকে 3 গেলে কত হবে 1 হবে এক্স বারের দূরত্ব। আবারও বলতেছি আমি, এক্স বার মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এক্স বার মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে এই চিত্রটার ভরকেন্দ্রের পর্যন্ত দূরত্ব, এইটুকু হচ্ছে এক্স বার। তাহলে এটা কেমনে বের করলাম, যে এটার ব্যাসার্ধ 4 থেকে এইটুকু বাদ দিলাম 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কি পাওয়া যায়, এক্স বার পাওয়া যাবে। তাহলে এক্স বার 1 স্কোয়ার। তাহলে এখানে আপনি ডাটাগুলো বসাই দিলে রেজাল্ট চলে আসবে। এই হচ্ছে আমাদের অঙ্ক করার সিস্টেম অক্ষের সাপেক্ষে। পরবর্তী কোনো ক্লাসে আমরা ভরকেন্দ্রের সাপেক্ষে দিয়ে দেবো অঙ্কগুলো। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। আমি মানে অল্প সময় ক্লাস নিয়ে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আপনারা ক্লাসটা যদি কেউ মনোযোগ দিয়ে দেখেন, মোমেন্ট অফ ইনার্সিয়া ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যে মোমেন্ট অফ ইনার্সিয়া কিভাবে আসে, কই থেকে আসে, সূত্রগুলা কিভাবে আসে, সেকশন মডুলাস কিভাবে আসে, পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া কিভাবে আসে, ক্লিয়ার হয়ে যাবে যারা দেখবেন। হ্যাঁ, তারপর মোমেন্ট অফ ইনার্সিয়া অক্ষের সাপেক্ষে করতে পারবেন। আমরা নেক্সট ক্লাসে একটা ক্লাস নিয়ে দিব না, সেটা হচ্ছে ভরকেন্দ্রের সাপেক্ষে কিভাবে মোমেন্ট অফ ইনার্সিয়া হিসাব করে। আমি যার সূত্রটা দেখাই দিই, যে ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া কিভাবে হিসাব করে। আচ্ছা, এখানে আমি লিখে দিই। আচ্ছা, ভরকেন্দ্রের সাপেক্ষে মানে কি, ভরকেন্দ্রের সাপেক্ষে যখন আমরা সূত্র ফেলবো ভরকেন্দ্রের সাপেক্ষে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা সূত্রটা এইভাবে ফেলবো, যে আই এক্স বার সমান আই সিজি এক্স প্লাস এ ইন্টু ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। আরো যদি চিত্র থাকে, এটা তাহলে 1 ধরবো, তাহলে আরো লিখবো যে আই সিজি এক্স 2 প্লাস এ 2 ইন্টু ওয়াই বার মাইনাস ওয়াই 2 হোল স্কোয়ার। এটা হলো ভরকেন্দ্রের সাপেক্ষে সূত্র। আমাদের যদি কখনো ভরকেন্দ্রের সাপেক্ষে অঙ্ক আসে, এই সূত্র দিয়ে এগুলো করবো। কিভাবে আই ওয়াই বার সমান কি লিখতে পারবো, আই প্লাস এ ইন্টু এক্স বার মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার। এগুলো হলো ভরকেন্দ্রের সাপেক্ষে সূত্র। ঠিক আছে, আরো যদি থাকে আরো লিখবো, এই আর কি। তো যাই হোক, ওটা নেক্সট ক্লাসে হয়তো দেখাবো, এই আর কি। কি মডুলাস অফ জাইরেশন না, সেকশন মডুলাস আর মডুলাস অফ, হ্যাঁ জাইরেশন ওটা আছে, ওটা আমি দেখাইনি এখনো। রেডিয়াস অফ জাইরেশন, মডুলাস না। আপনি যে বলছেন মডুলাস অফ জাইরেশন, ওটা মডুলাস অফ জাইরেশন না। তো যদি চান রেডিয়াস অফ জাইরেশন বের করতে, হ্যাঁ, আর এটাকে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে রুট ওভার আই ভাগ এ, রুট ওভার আই ভাগ এ। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে যদি করেন,
তাহলে এখানে আসবে রুট ওভার আই এক্স বা আই সিজি এক্স যাই বলেন ভাগ এরিয়া, ওয়াই অক্ষের সাপেক্ষে করলে রুট ওভার আই ওয়াই ভাগ এরিয়া, জেড অক্ষের সাপেক্ষে করলে রুট ওভার আই জেড ভাগ এরিয়া। তো আপনি মনে করেন বৃত্তের চাইলো, হ্যাঁ বৃত্তের রেডিয়াস অফ জাইরেশন বের করতে বললো, এটাকে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। এমসিকিউ আসতে পারে, হ্যাঁ একজন মনে করাই দিয়েছেন, খুব ভালো হয়েছে। রেডিয়াস অফ জাইরেশন, তো এটা কিভাবে বের করে, রুট ওভার আই লাগবে আর এরিয়াটা লাগবে। তো এখন এই এটার জন্য আই কত, এটার জন্য আই হচ্ছে আমরা জানি পাই ডি 4/64 সিজির সাপেক্ষে, আর এটার এরিয়া কত আমরা জানি, এটার এরিয়া হচ্ছে পাই ডি স্কোয়ার ভাগ 4। তো এটা ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট, হ্যাঁ রুট ওভারটা পুরাটার উপরেই। তো এটা যদি আমরা কাটি উপরে থাকলো ডি স্কোয়ার, নিচে 64 16, হ্যাঁ যদি রুট তুলি তাহলে ডি ভাগ কত 4, ডি ভাগ 4, রুটে কাটা গিয়ে আর 16 কাটা গিয়ে ডি ভাগ 4। এইভাবে আপনি সবগুলা সেকশনের রেডিয়াস অফ জাইরেশন বের করতে পারেন, যে অক্ষের সাপেক্ষে চাইবে সেই অক্ষের সাপেক্ষে বের করবেন। ওকে, একজন মনে করাই দিয়েছেন, রেডিয়াস অফ জাইরেশনটাও আমি দেখাই দিলাম কমেন্টে। তাহলে যাদের মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে সমস্যা ছিল এক কথায় ক্লিয়ার হয়ে যাবে যদি ক্লাসটা দেখেন মনোযোগ দিয়ে। হ্যাঁ জবের পোলাপান কিন্তু অনেক ভয় পায় রেডিয়াস অফ জাইরেশনকে, সরি মোমেন্ট অফ ইনার্শিয়াকে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া মুখস্থের কিছু না, হ্যাঁ আপনাকে বললাম জাস্ট সিজির সূত্রগুলো মুখস্থ রাখবেন আর বাকি সব টেকনিক্যালি নিয়ে আসবেন, মুখস্থ ছাড়া টেকনিক করে করে নিয়ে আসবেন, অথবা মেন সূত্র দিয়ে বের করে নিয়ে আসবেন, অথবা মেন সূত্র দিয়ে অঙ্ক করবেন, সমস্যা নাই। কারণ অঙ্ক মেন সূত্র দিয়েও করা যাবে, শর্ট সূত্র দিয়েও করা যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আপনারা চাইলে আমি আরেকটা অঙ্ক দেখাই দিই, এই যে এখানে দেখেন একটা অঙ্ক দেখাই দিই। যেমন এটা একটা যদি অঙ্ক হয়, মনে করেন এখানে একটা ফাঁকা সেকশন আছে, অল্প সময় অনেক কিছু দেখাই দিলাম। হ্যাঁ মনে করেন এটা এবি অক্ষ আর এটা এসি অক্ষ, এখন এই বরাবর মনে করেন 30 না 40 দিলাম, 40 সেন্টিমিটার, আর এইটার উচ্চতা মনে করেন 30 সেন্টিমিটার দিলাম, আর এটার ব্যাস 10 সেন্টিমিটার। তাহলে এখন যদি আমি এসি অক্ষের সাপেক্ষে করি, খেয়াল করেন এসি অক্ষের সাপেক্ষে, তাহলে এসি অক্ষের সাপেক্ষে ত্রিভুজকে 1 ধরলাম, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কি সূত্র পড়বে, যে ডি বি কিউব ভাগ 36 পড়বে না, কিন্তু কত পড়বে 12 পড়বে, কারণ এটা পাশ দিয়ে যাচ্ছে বা তলা দিয়ে যাচ্ছে বা এদিক দিয়ে যাচ্ছে। এখন যদি এটার আমি ভরার চিন্তা করি অর্ধবৃত্তকে, অর্ধবৃত্তের ব্যাস দিয়ে যাচ্ছে, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে কি সূত্র আসবে, যে পাই ডি 4/64 হাফ বসাই দিব, কারণ এখানে অর্ধেক বৃত্ত, মাইনাস হবে এই ফুল বৃত্ত ফুল বৃত্ত কত হবে পাই ডি 4/64, শেষ, আপনি মানগুলো বসাই দেন, ওকে হয়ে যাবে। কিন্তু এখন যদি আপনি এবি অক্ষের সাপেক্ষে করেন, এটা এবি অক্ষ, তাহলে এবি অক্ষের সাপেক্ষে করলে এটাকে 1 ধরছি, এটা 2 ধরছি, ফাঁকাটারে 3 ধরছি আর কি। তাহলে একের জন্য কি আসবে, একের জন্য বি ডি কিউব ভাগ এবি অক্ষ এদিক দিয়ে গেছে, তাহলে কি হবে 12 হয়ে যাবে, 36 হবে না কিন্তু, কত হয়ে যাবে 12 হয়ে যাবে। আচ্ছা, প্লাস এবার 2 নম্বরে যদি আসেন, 2 নম্বরটা কি এরকম অর্ধবৃত্ত আমরা ভরার চিন্তা করি, এদিক দিয়ে গেছে, তো এদিক দিয়ে গেলে তো এখন সিজির সূত্র হবে না, মেইন সূত্র দিয়েও করা যাবে, শর্ট সূত্র আছে, আমরা বলছিলাম শর্ট সূত্র কি 5 পাই ডি 4/64, যেহেতু অর্ধবৃত্ত এখানে একটা হাফ গুণ করে দিলাম, শেষ, শর্টকাটে হয়ে গেল। আচ্ছা, মাইনাস এবার এটার ক্ষেত্রে কিন্তু আমরা শর্ট সূত্র ফেলতে পারবেন না, কারণ এটা চিত্র এখানে, অক্ষ এখানে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি সূত্র ফেলতে হবে, যে আই সিজি এক্স প্লাস এ ইন্টু ওয়াই ভার হোল স্কোয়ার। তাহলে এই চিত্রের জন্য আই সিজি এক্স কত আমরা জানি পাই ডি 4, পাই ডি মানে কত 10⁴/64, প্লাস এই চিত্রের এরিয়া লাগবে, এরিয়া কত আমরা জানি পাই ইন্টু আর স্কোয়ার, 5 স্কোয়ার ব্যাসার্ধ 8 দিলাম, ইন্টু ওয়াই বার লাগবে, ওয়াই বার কত এখান থেকে এটা ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হবে 15 স্কোয়ার। আর এই মানগুলো তো বসাতেই পারবেন আপনারা, হ্যাঁ এই মানগুলো তো আপনারা কি করতে পারবেন, বসাতেই পারবেন, এখানে তো মানগুলো আছেই সব। এই হলো মানে শর্টকাটে অঙ্ক করার সিস্টেম অক্ষের সাপেক্ষে। এখন আপনি যদি এখানে বড় বড় সূত্র ফেলতেন, এখানে কাগজে আটতো না, খাতায় বড় হতো, ক্যালকুলেশন বড় হতো, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। ওকে, অনলাইন বেজ রানিং আছে, অনলাইনে যারা ক্লাস করতে চান, অনলাইনে ক্লাস করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমার অনলাইন বেজ 46 রানিং আছে, 46, একদম বেসিক সহকারে সবকিছু পড়ানো হয়, ক্লিয়ার করা হয়।